সপ্তম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, জিডি একাডেমিক্স চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এর আগের ভিডিওতে আমরা কোষে দেখি 22.3-এর 1 নং দাগের প্রথম 14টি অঙ্ক শিখেছি। আজকের ভিডিওতে আমরা পরবর্তী 6টি অঙ্ক শিখব। দেরি না করে তাহলে চলো শুরু করি। 1 নং দাগের 15 নং অঙ্ক, 3x + 1/16 প্লাস 2x - 3/7 সমান x + 3/8 মাইনাস 1 - 3x/10, বা 16 আর 7-এর 16 আছে এটার নিচে 7 আছে, 16 আর 7-এর লসাগু। 16 আর 7-এর লসাগু কতবার যায়? কোনো কিছু বার যায় না, তাহলে 16 আর 7 গুণ করতে হবে। 16 আর 7 গুণ করলে কত হয়? 6 × 7 = 42, 2 হাতে 4, 7 × 7 = 11, 112। তাহলে লসাগু পেলাম 112। এবার 16 দিয়ে 112-কে ভাগ করলে কত পাওয়া যায়? 7 পাওয়া যায়। সেই 7 ইন্টু উপরে কত আছে? 3x + 1 প্লাস 7 দিয়ে 112-কে ভাগ করলে কত পাওয়া যায়? 16 পাওয়া যায়। 16 ইন্টু উপরে কত আছে? 2x - 3 সমান, এবার ডান দিকে 8 আর 10-এর লসাগু করতে হবে। 8 আর 10-এর লসাগু কত? প্রথমে 2 বার দিই, 4 × 2 = 8, 5 × 2 = 10, আর কিছু বার যায় না, তাহলে লসাগু হবে 2 × 4 × 5 সমান, গুণ করলে কত হয়? 4 × 5 = 20, তাকে 2 দিয়ে গুণ করলে হয় 40। তাহলে লসাগু কত পেলাম আমরা? 40। এবার 8 দিয়ে 40-কে ভাগ করলে কত পাওয়া যায়? 5 পাওয়া যায়। ইন্টু উপরে কত আছে? x + 3, সেটা লিখব, মাইনাস 10 দিয়ে 40-কে ভাগ করলে কত পাওয়া যায়? 4 × 10 = 40, 4 পাওয়া যায়। 4 ইন্টু উপরে কত আছে? 1 - 3x, সেটা বসবে। বা 7 দিয়ে 3x-কে গুণ করলে কত হয়? 3 × 7 = 21x প্লাস 7 দিয়ে 1-কে গুণ করলে হয় 7 অক্ষে 7 প্লাস 16 দিয়ে 2x-কে গুণ করলে কত হয়? 16 × 2 = 32 সঙ্গে x মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 3 দিয়ে 16-কে 16 আর 3 গুণ করলে কত হয়? 3 × 16 = 48 বাই নিচে কত? 112 সমান, ডান দিকে নিচে কত আছে? 40 আছে, আর উপরে কি হবে? 5 দিয়ে x-কে গুণ করলে হয় 5x প্লাস 5 দিয়ে 3-কে গুণ করলে কত হয়? 3 × 5 = 15 মাইনাস 4 দিয়ে 1-কে গুণ করলে কত হয়? 4 অক্ষে 4 মাইনাসে মাইনাসে প্লাস 4 দিয়ে 3x-কে গুণ করলে কত হয়? 3 × 4 = 12x। এবার নিচে নিচে একটু কাটাকাটি করব। 8 দিয়ে 8 অক্ষে 8, 11-র মধ্যে 8 বার গেলে 3 থাকে, সে 3 আর 2 = 32, 4 × 8 = 32, তার মানে 14 থাকলো। 8 দিয়ে 40-কে কাটলে হয় 5 × 8 = 40, তার মানে 5। বা এবার নিচে তো 14ই থাকলো, আর ওপরে 21টা x আর 32টা x যোগ করলে কত হয়? 2 আর 1-এ 3, 3 আর 2-এ 5, তার মানে 53x। এবার 48-এর সামনে মাইনাস চিহ্ন, 7-এর সামনে প্লাস চিহ্ন, প্লাসে মাইনাসে মাইনাস, মানে কি করতে হবে? বিয়োগ করতে হবে। 48 থেকে 7 বিয়োগ করলে থাকে 41। এবার 7 আর 48-এর মধ্যে কে বড়? 48 বড়, আর বড়টার সামনে মাইনাস চিহ্ন থাকবে, এখানেও মাইনাস চিহ্নই বসবে। সমান, ডান দিকে নিচে কত আছে? 5 আছে, আর ওপরে 5টা x আর এখানে আছে 12টা x, 12টা x আর 5টা x যোগ করলে কত হয়? 17টা x হবে। 15-র সামনে প্লাস চিহ্ন, 4-এর সামনে মাইনাস চিহ্ন, প্লাসে মাইনাসে মাইনাস, মানে কি করতে হবে? বিয়োগ করতে হবে। 15 থেকে 4 বিয়োগ করলে 11 থাকে। এবার চিহ্ন কি বসবে? 15 আর 4-এর মধ্যে কে বড়? 15 বড়, আর বড়টার সামনে প্লাস চিহ্ন আসার জন্য এখানেও প্লাস চিহ্নই বসবে।
এবার কি করতে হবে, কোনাকুনি গুণ। 14 দিয়ে এদিকে গুণ করব আর 5 দিয়ে এদিকে গুণ করব। প্রথমে 5-এর দিকে করছি। 5 দিয়ে 53কে গুণ করলে কত হয়, 3 5 15 5, হাতে থাকছে 1, 5 5 25 আর হাতের একে 26, 265x মাইনাস 5 দিয়ে 41কে গুণ করতে হবে। 5 দিয়ে 5 অক্ষে 5, 4 5 20 অর্থাৎ 205 হলো, সমান ডান দিকে কত হবে, 14 আর 17। 14 দিয়ে 17x কে গুণ করতে হবে, আবার 14 দিয়ে 11কে গুণ করতে হবে। 14 দিয়ে 17x কে গুণ করলে কত হবে, 7 14 98 এর 8, হাতে 9, 14 অক্ষে 14 আর 9 এ 23 অর্থাৎ 238x প্লাস 14 দিয়ে 11কে গুণ করলে কত হয়, 14 অক্ষে 14 4, হাতে 1, 14 অক্ষে 14 আর হাতের একে 15, 154। বা এবার x যুক্ত পদগুলোকে বাঁদিকে নিয়ে আসব আর x বিহীন পদগুলোকে ডান দিকে নিয়ে যাব। তো বাঁদিকে x যুক্ত পদ কি আছে, 265x। ডান দিকে যে 238x আছে তার সামনে কোন চিহ্ন আছে, কোনো চিহ্ন নেই, তার মানে ওইখানে প্লাস আছে। তাহলে প্লাস 238x বাঁদিকে আসলে হবে মাইনাস 238x সমান ডান দিকে কত আছে 154, সেটা লিখলাম। এবার বাঁদিকের যে মাইনাস 205 সেটা বাঁদিক থেকে ডান দিকে গেলে কি হবে, প্লাস 205 হবে, অর্থাৎ চিহ্নের পরিবর্তন হবে। বা 265x তার থেকে 238x বিয়োগ করলে কত থাকে, 15 থেকে 8 বিয়োগ করলে থাকে 7, হাতে 1 3 4, 6 থেকে 4 বিয়োগ করলে থাকে 2, 27x সমান 154 আর 205 যোগ করলে কত হয়, 4 আর 5 যোগ করলে হয় 9, 5 আর 0 যোগ করলে 5, 2 আর 1 3, 359। বা x সমান 359 বাই, দেখো 27 x এর সঙ্গে গুণের আকারে আছে, বাঁ দিকে গুণ থাকলে ডান দিকে গেলে কি হবে, ভাগ হবে, অর্থাৎ নিচে যাবে। এবার 359 আর 27-এর মধ্যে কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমরা কি করব না, ভাগ করে দিব। 359কে 27 দিয়ে ভাগ করব। প্রথমে একবার 27 অক্ষে 27, 15 থেকে 7 বিয়োগ করলে 8, হাতে 1 2 3, 3 3 মিলে গেল। এবার 9 কেটে নিয়ে আসব। 9 কেটে নিয়ে আসলে কি হবে, 89 এর মধ্যে 27 কয়বার যায়, 3 বার, 3 27 81, 9 থেকে 1 বিয়োগ করলে 8, 8 থাকে, আর 8 8 তো মিলেই গেল। তাহলে কত হয়, 13 পূর্ণ 8 যাবে ওপরে আর 27 হবে নিচে। সুতরাং x সমান 13 পূর্ণ 8/27। সুতরাং নির্ণেয় সমাধান x সমান 13 পূর্ণ 8/27। পরবর্তী অঙ্ক 2t - 3 সমান 3/10 ব্র্যাকেটে 5t - 2। বা 2t - 3 সমান 5t - 2 3 সঙ্গে গুণ হবে। 3 সঙ্গে গুণ হলে কি হবে, 3 5 15 t মাইনাস 3 দিয়ে 2 কে গুণ করলে হয় 3 2 6 বাই নিচে কত 10। এবার বাদিকে যে 2t - 3 ছিল তার নিচে একটা 1 ধরে নিলাম। এবার কোনাকুনি গুণ করব, 10 দিয়ে একবার 2t কে গুণ করব, একবার -3 কে গুণ করব। তাহলে 10 দিয়ে 2t কে গুণ করলে হয় 10 2 20t মাইনাস 10 দিয়ে 3 কে গুণ করলে কত হয়, 3 10 কে 30 সমান। এবার 1 দিয়ে একবার 15t কে গুণ হবে, আরেকবার -6 কে গুণ হবে। তাহলে 15t অক্ষে 15t মাইনাস
6 অক্ষে 6। এবার টি যুক্ত পদগুলোকে নিয়ে আসবো বাঁ দিকে, আর টি বিহীন পদগুলোকে ডান দিকে নিয়ে যাব। বাঁ দিকে কত আছে টি যুক্ত পদ? 20টি। এবার ডান দিকে কি আছে? 15টি। তার সামনে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, সেই প্লাস 15টি ডান দিক থেকে বাঁ দিকে আসলে কি হবে? -15টি সমান ডান দিকে কত আছে? টি বিহীন পদ -6 আছে। এবার বাঁ দিকের -30 ডান দিকে গেলে কি হবে? চিহ্নের পরিবর্তন হয়ে -30 ডান দিকে কি হবে? +30। বা 20টা টি, তার থেকে 15টা টি বিয়োগ করলে কয়টা টি থাকবে? 5টা টি, মানে 5টি সমান প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ, 30-এর থেকে 6 বিয়োগ করলে কত থাকে? 24। বা টি সমান ডান দিকে আছে 24 আর বাঁ দিকে 5টি এর সঙ্গে গুণের আকারে ছিল, ডান দিকে গেলে ভাগ হবে অর্থাৎ নিচে যাবে। এবার 24 আর 5-এর মধ্যে কোনো কাটাকাটি যায় না, তাহলে কি করতে হবে? ভাগ করতে হবে। 5 দিয়ে 24কে ভাগ করতে হবে প্রথমে 4 বার, 4 5 20, বিয়োগ করলে থাকে 4, তাহলে 4 পূর্ণ, এই 4 যাবে উপরে, এই 5 যাবে নিচে, তার মানে 4 পূর্ণ 4/5। সুতরাং টি সমান 4 পূর্ণ 4/5। সুতরাং নির্ণেয় সমাধান টি সমান 4 পূর্ণ 4/5। পরবর্তী অঙ্ক, ax + b/3 সমান cx + d/2। বাঁ দিকে আছে ax + b/3 সমান ডান দিকে আছে cx + d/2। আমরা কি করব? কোনাকুনি গুণ করব, 3 দিয়ে এইদিকে গুণ করব আর 2 দিয়ে এইদিকে গুণ করব। বা 2 দিয়ে ax কে গুণ করলে কি হয়? 2ax। 2 দিয়ে b কে গুণ করলে হবে 2b সমান, এবার ডান দিকে 3 দিয়ে cx কে গুণ করলে হয় 3cx প্লাস 3 দিয়ে d কে গুণ করলে হয় 3d। বা এবার x যুক্ত পদগুলোকে বাঁ দিকে নিয়ে আসবো। বাঁ দিকে আছে 2ax, ডান দিকে x যুক্ত পদ কি আছে? 3cx, তার সামনে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, সেই +3cx বাঁ দিকে আসলে হবে -3cx সমান ডান দিকে কি আছে? 3d লিখলাম। বাঁ দিকের +2b ডান দিকে গেলে কি হবে? -2b। বা এবার এখানে 2ax x আছে, 3cx এর মধ্যেও x আছে, তাহলে x কমন নিব। 2ax তার x চলে গেলে 2 থাকবে, a থাকবে, মাইনাস 3cx xটা চলে গেল, x বাদ, কি থাকবে তাহলে? 3 থাকবে আর c থাকবে সমান ডান দিকে কত? 3d - 2b। সুতরাং x সমান ডান দিকে কি আছে? 3d - 2b, আর বাঁ দিকে 2a - 3c x এর সঙ্গে গুণের আকারে ছিল, বাঁ দিকে গুণ থাকলে ডান দিকে গেলে ভাগ হয় অর্থাৎ নিচে যাবে, 2a - 3c যাবে নিচে। সুতরাং নির্ণেয় সমাধান x সমান 3d - 2b/2a - 3c। এরপরের অঙ্ক, 2x + 0.6x - 6.6 সমান 0.4x। বা
এবার 2x আর 0.6x এই দুইটা যোগ করলে কত হবে? দুইটা x এর সঙ্গে 0.6টা x যোগ করতে হবে, তাহলে 0.6 যোগ করলে কত হয়? যোগ করলে হয় 2.6 হয়। তাহলে দুইটা যোগ করলে হয় 2.6, সঙ্গে হবে x 2.6x মাইনাস 6.6 সমান 0.4x। বা এবার x যুক্ত পদগুলোকে বাঁ দিকে নিয়ে আসবো। বাঁ দিকে আগের থেকেই আছে 2.6x, আর ডান দিকে যে 0.4x আছে, আর তার সামনে কি চিহ্ন আছে? তার সামনে কোনো চিহ্ন নেই, মানে প্লাস আছে। সেই প্লাস 0.4x বাঁ দিকে আসলে হবে মাইনাস 0.4x সমান। এবার x বিহীন পদগুলোকে ডান দিকে নিব। বাঁ দিকে আছে -6.6, সেই -6.6 ডান দিকে গেলে হবে +6.6। বা এবার 2.6x তার থেকে 0.4x বিয়োগ করলে কত হয়? 2.6 তার থেকে 0.4 বিয়োগ করি, বিয়োগ করলে কত হয়? 6 থেকে 4 বিয়োগ করলে 2 দশমিক, 2 এর থেকে 0 বিয়োগ করলে 2, তার মানে হচ্ছে 2.2 সঙ্গে থাকবে x সমান 6.6। বা x সমান 6.6 বাই বাঁ দিকে 2.2 x এর সঙ্গে গুণের আকারে ছিল, বাঁ দিক থেকে ডান দিকে গেলে কোথায় যাবে? ভাগ হবে, অর্থাৎ নিচে যাবে, 2.2 নিচে যাবে। এবার এই দশমিক উঠিয়ে দিলে নিচে একটা 10 হবে, আর 2.2 এর দশমিক উঠিয়ে দিলে উপরে একটা 10 হবে। এই 10 কেটে দিলাম, তাহলে কত? উপরে থাকছে 66, নিচে থাকছে 22। এবার 11 দিয়ে কাটাকাটি করব, 6 11 66, 11 দুগুণ 22, 2 দিয়ে আবার 6 কে কাটাকাটি করলে 3 দুগুণ 6, সুতরাং x সমান 3। সুতরাং নির্ণেয় সমাধান x সমান 3। পরবর্তী অঙ্ক 0.5x প্লাস x/3 সমান 0.25 প্লাস 7। এবার 0.5 এর এই দশমিকটাকে উঠিয়ে দিলাম, দশমিক উঠিয়ে দিলে তার বদলে একটা 1 হবে, আর দশমিকের ডান দিকে এক ঘর জন্য একটা 0। বা এবার এখানে লসাগু করতে হবে, 3 আর 10 এর লসাগু কত? 3 10 কে 30, 10 দিয়ে 30 কে ভাগ করলে কত পাওয়া যায়? 3 10 কে 30, 3 পাওয়া যায়। সেই 3 গিয়ে উপরের 5x এর সঙ্গে গুণ করলে কি হবে? 3 5 15x প্লাস 3 দিয়ে 30 কে ভাগ করলে কত পাওয়া যায়? 3 10 কে 30, 10 পাওয়া যায়। সেই 10 গিয়ে x এর সঙ্গে গুণ করলে কি হবে? 10x সমান ডান দিকে কি হবে? 7 আর 0.25, এই দুইটা যোগ হবে, 7.00 লিখে নিলাম যোগের সুবিধার জন্য, আর 0.25 এদের মধ্যে যোগ করব, তাহলে 5ই হবে, 2 আর 0 মিলে 2ই হবে, 7 আর 0 মিলে 7, অর্থাৎ 7.25। এবার এই দশমিকটাকে উঠিয়ে দিব, দশমিকটাকে উঠিয়ে দিলে কি হবে? দশমিকের পরিবর্তে একটা 1, দশমিকের ডান দিকে 2 ঘর আছে জন্য 2টা 0। এবার এই 0 আর এই 0 নিচে নিচে কেটে দিলাম, না কাটলেও হবে, কিন্তু কাটলে অঙ্কটা ছোট হবে। বা উপরে 15টা x আর 10টা x যোগ করলে কত? 15 আর 10 এ 25টা x, আর নিচে কত? নিচে হচ্ছে 3 সমান ডান দিকে উপরে হচ্ছে 7 2 5, আর নিচে কত? নিচে হচ্ছে 10। এবার একটু কাটাকাটি করব, 10 আর 725 এর মধ্যে 5 দিয়ে কাটাকাটি যায়, 5 দিয়ে 10 কে 5 দুগুণ 10, 5 দিয়ে
5 অকে 5, 6 7 2, 2 আর 2 22 হয়, তাহলে 4 5 20, 21 22 2 25, 5 5 25, অর্থাৎ 145 হলো। এবার কোনাকুনি গুণ বা বজ্র গুণ করব, মানে 2 দিয়ে 25x কে গুণ করব আর 3 দিয়ে 145 কে গুণ করব। 2 দিয়ে 25x কে গুণ করলে কত হয়? 25 দুগুণ 50x সমান, আর ডান দিকে কত হবে? 3 দিয়ে 145 কে গুণ করলে কত হয়? 3 3 আর 5, 3 5 15 আর 5 হাতে 1, 3 দিয়ে 4 কে গুণ করলে 3 4 12 আর হাতের 1 13 3 হাতে 1, 3 অক্ষে 3 আর হাতের 1 4, অর্থাৎ 435, বা x সমান 435 বাই নিচে কত? 50। এবার কাটাকাটি করব, প্রথমে 5 দিয়ে কাটাকাটি করছি, 5 দিয়ে 5 10 কে 50, 5 দিয়ে 5 8 40 থাকে 3 আর 5 দিলে 35, এবার 5 7 35, তার মানে উপরে কত? 87 বাই নিচে হচ্ছে 10। সুতরাং x সমান, এবার 87 কে যদি 10 দিয়ে ভাগ করি কত হয়? 8 বার দিলে 8 10 কে 80, বিয়োগ করলে থাকে 7, দশমিক দিয়ে 0, 7 10 কে 70 মিলে গেল, তাহলে কত হলো? 8.7। সুতরাং নির্ণেয় সমাধান x সমান 8.7। পরবর্তী অঙ্ক 0.18 ব্র্যাকেটে 5x - 4 সমান 0.5x প্লাস 0.8। প্রথমে 0.18 দিয়ে 5x কে গুণ করতে হবে, তারপরে 0.18 দিয়ে 4 কে গুণ করতে হবে। 0.18 দিয়ে 5x কে গুণ করলে হয় 0.90 সঙ্গে x, মাইনাস 0.18 দিয়ে 4 কে গুণ করলে হয় 0.72 সমান, ডান দিকে যা আছে তাই থাকবে। বা এবার x যুক্ত পদগুলোকে বাঁ দিকে নিয়ে আসবো। বাঁ দিকে কি আছে? আগের থেকে 0.90x আছেই। এবার ডান দিকের 0.5x বাঁ দিকে নিয়ে আসবো, আর 0.5x এর সামনে কোন চিহ্ন আছে? কোনো চিহ্ন নেই, মানে প্লাস আছে। আর বাঁ দিকে কি আসলে কি হবে? প্লাস 0.5x বাঁ দিকে আসলে হবে মাইনাস 0.5x সমান, ডান দিকে কি আছে? 0.8 আছে, আর বাঁ দিকের মাইনাস 0.72 ডান দিকে গেলে হবে প্লাস 0.72। এবার 0.90x তার থেকে 0.5x বিয়োগ করলে কত হয়? 0.90 তার থেকে 0.5 এটা বিয়োগ করব, 0 দিলাম বিয়োগ করার সুবিধার জন্য, মাইনাস 0.9 থেকে 5 বিয়োগ করলে 4.0। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 0.40x হচ্ছে, সমান। এবার ডান দিকে কি করতে হবে? ডান দিকে যোগ করতে হবে 0.8, তার সঙ্গে যোগ করতে হবে 0.72। এখানে একটা 0 দিয়ে নিলাম, যোগ করতে সুবিধা হবে, তাহলে প্লাস এখানে কত হবে? 2, 8 আর সাথে 15, 5 হাতে 1, 1 আর 0 মিলে 1, অর্থাৎ 1.52, 1.52। বা x সমান, ডান দিকে কত আছে? 1.52, বাঁ দিকে 0.40 x এর সঙ্গে গুণের আকারে আছে, তো ডান দিকে যদি যায় 0.40 কোথায় যাবে? নিচে যাবে, অর্থাৎ ভাগ হবে, নিচে হবে 0.40। এবার এই দশমিক উঠিয়ে দিলে একটা 1, দশমিকের ডান দিকে 2 ঘর আছে জন্য 2টা 0, এই দশমিক উঠিয়ে দিলে একটা 1, দশমিকের ডান দিকে 2 ঘর জন্য 2টা 0, 100 100 দিলাম
কেটে। এবার কাটাকাটি, 152 আর 40-এর মধ্যে কাটাকাটি। প্রথমে 4 দিয়ে কাটাকাটি করছে, 4 দিয়ে কাটাকাটি করলে হয় 40-কে 4 দিয়ে কাটলে হয় 4 10-কে 40, আর 152-কে 4 দিয়ে কাটলে কত হয় 3 4 12, এখানে আছে 15, তাহলে 3 থাকে, 3 আর 2 মিলে 32, 4 8 32। আবার কাটাকাটি যায়, 2 দিয়ে কাটাকাটি করি, 10-কে 2 দিয়ে কাটলে হয় 5, আর 38-কে 2 দিয়ে কাটলে হয় 19 2 38, 19। এবার 19-কে 5 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে কত হয়? 5 দিয়ে 19-কে ভাগ, 3 5 15, বিয়োগ করে থাকে 4, এবার দশমিক দিয়ে 0, 5 8 40, তাহলে ভাগ করে কত পেলাম? 3.8। সুতরাং x সমান 3.8। সুতরাং নির্ণেয় সমাধান x সমান 3.8। তাহলে আজ আমরা 1 নং দাগের 15 থেকে 20 নং পর্যন্ত অঙ্কগুলো শিখলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। সবাই ভালো থাকবে, দেখা হবে পরের ভিডিওতে।